আসসালামু আলাইকুম। আমি তাহনিক কাইয়ুম কনক, পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা আলোচনা করব রুয়েটে ফার্স্ট কলে যে 1 থেকে 2000 র্যাঙ্ক পর্যন্ত ডাকছিল, তাদের মধ্যে কে কোন সাবজেক্ট পাইছে এবং কতগুলো সিট ফাঁকা আছে এটা নিয়ে আলোচনা করব, এবং পরবর্তীতে কোন সাবজেক্ট কত দূর পর্যন্ত যাইতে পারে এটা আমরা প্রেডিক্ট করব। তো দেখো যে প্রথমে যে ট্রিপলির কথা যেটা বলছিলাম, যে আমাদের ডাক ছিল হচ্ছে 1 থেকে 2000 র্যাঙ্ক পর্যন্ত, এটা মাথায় রাখবো। 1 থেকে 2000 র্যাঙ্ক পর্যন্ত ডাক ছিল, এর মধ্যে 461 জন ভর্তি হয়েছে, মানে ফর্ম টর্ম দিয়ে কনফার্ম করছে আর কি। তো দেখো যে ট্রিপলি যে সাবজেক্টটা সেটা 180টার সিট ছিল, 180টাই ফিল আপ হয়ে গেছে। তারপরে সিএসসি 180টা ফিল আপ। তো ট্রিপলি যেটা, এটার র্যাঙ্ক মোটামুটি 1400+ গেছে, 1400+, মানে 1400+ পর্যন্ত ট্রিপলি শেষ হয়ে গেছে। তারপরে সিএসসি যেটা, সেটা হচ্ছে 1900+, 1900 পর্যন্ত গেছে, তারপরে ফিল আপ হয়েছে। মেকানিক্যাল দেখো, মেকানিক্যালের 72টা সিট ফিল আপ হয়েছে, এখনো 108টা সিট ফাঁকা আছে। তো 2000 র্যাঙ্ক পর্যন্ত ডাকছিল, 2000 র্যাঙ্ক পর্যন্ত ডাকার পরেও আমাদের মেকানিক্যালে 108টা সিট ফাঁকা আছে। তারপরে এগুলো মাথায় রাখো, ঠিক আছে। তারপরে দেখো সিভিলের ক্ষেত্রে অনলি 22 জন ভর্তি হয়েছে, 180টা সিটের মধ্যে 22টা ফিল আপ হয়েছে, এখনো 158টা ফাঁকা আছে, ঠিক আছে। তারপরে ইসিইতে দেখো, ইসি যেটা, তো ইসিইতে 60টা সিট আমাদের রুয়েটে, 60টার মধ্যে 2 জন ভর্তি হয়েছে, এখনো 58টা সিট ফাঁকা আছে। তারপরে ইটি যে সাবজেক্টটা, এটা 60টা সিটের মধ্যে একজনও ভর্তি হয়নি, 60টা সিট আছে, একজনও ভর্তি হয়নি, এখনো 2000 র্যাঙ্ক পর্যন্ত যে ডাকছিল এটার মধ্যে ইটিতে কেউ ভর্তি হয়নি। তারপরে আইপিইতে দেখো, একজন ভর্তি হয়েছে, এখনো 59টা সিট ফাঁকা আছে আইপিইতে। তারপরে এমএসসি দেখো, এমএসসিতে 60টা সিটের মধ্যে কেউ ভর্তি হয়নি, 60টা সিটই এখনো ফাঁকা আছে। তারপরে এমটিতে একজন ভর্তি হয়েছে, শুধু একজন ভর্তি হয়েছে, এখনো 59টা সিট ফাঁকা আছে। তারপরে কেমিক্যালের ক্ষেত্রে দেখো, কেমিক্যালের ক্ষেত্রে 3 জন ভর্তি হয়েছে। আমি আগেই বলছিলাম কেমিক্যালের ডিমান্ড বেশি, এবং অনেকে দেখবা যে কেমিক্যালে আগে আগে ভর্তি হয়। দেখো 30টা সিট, এর মধ্যে 3টা ফিল আপ হয়েছে, এখনো 27টা বাকি আছে, বুঝছো। কেমিক্যালটার র্যাঙ্ক আগেই শেষ হয়ে যাবে, এটা মাথায় রেখো। তারপরে বিএসিএম এর দেখো 30টা সিট, বিএসিএম এর 30টা সিট, 30টাই ফাঁকা আছে, এখনো 30টাই ফাঁকা আছে। তারপর সিএমই হচ্ছে কি আমাদের জিসি যেটা, সেটা এখন সিএমই হয়ে গেছে। তো সিএমই এর 60টা সিটের মধ্যে 60টাই ফাঁকা আছে, কেউ ভর্তি হয়নি। তারপর ইউআরবিতে এখনো 60টা সিটের মধ্যে 60টাই ফাঁকা আছে, কেউ ভর্তি হয়নি। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আর্কিটেকচারের যেটা, মানে খবর নিলাম যে আমাদের আর্কিটেকচারে 30টা মতো সিট আছে, 30টা বা 31টা, একটা বেশি হইতে পারে। 30টা সিটের মধ্যে অনলি 7 জন ভর্তি হয়েছে। এখন দেখো যে আর্কিটেকচারে আমাদের ডাক ছিল 50 জনকে, হ্যাঁ, মানে 1 থেকে র্যাঙ্ক 50 পর্যন্ত আর্কিতে, এই হচ্ছে 1 থেকে 50 জনকে যে ডাক ছিল, এর মধ্যে অনলি 7 জন ভর্তি হয়েছে, ঠিক আছে। এখন আমরা একটা অ্যানালাইসিস করবো আসলে কত পর্যন্ত যাইতে পারে। তো দেখো যে আর্কির ক্ষেত্রে আমি অ্যানালাইসিসটা আগে করি। তো আর্কির ক্ষেত্রে দেখো যে 50 জনের মধ্যে ভর্তি হয়েছে 7 জন, 50 জনের মধ্যে। এখন তুমি ধরো হিসাব করো, 150-এর মধ্যে হিসাব করবো, তাহলে একের মধ্যে কত হবে, 7/50। এখন যদি তুমি 150-এর মধ্যে হিসাব করো, তাহলে 7 × 150/50, ঠিক আছে। এটা ক্যালকুলেট করে দেখো তো কত আসে। দেখো 21 জন আসছে, 21, ঠিক আছে। আমরা 150 জনের মধ্যে হিসাব করলাম কিভাবে, এই যে রেশিও থেকে, ঠিক আছে। 50 জনের মধ্যে 7 জন ভর্তি হয়েছে, তাহলে 150 জনের মধ্যে 21 জন ভর্তি হচ্ছে, মানে এটা রেশিও করলাম। কিন্তু এটা তো হবে না, পিছনের র্যাঙ্কে অনেকে হয় কি বুয়েটে হয়নি, তারা রুয়েটে চলে আসবে। তো সেক্ষেত্রে ধরো অ্যানালাইসিস করলে দেখা যায় যে 150 পর্যন্ত যাদের র্যাঙ্ক আছে, মানে আর্কিটেকচারে 150 প্লাস মাইনাস হইতে পারে, 150 পর্যন্ত যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে আর্কিটেকচারের ক্ষেত্রে। যারা 150 র্যাঙ্কের মধ্যে আসে, তারা আশা করা যায় যে তোমরা আর্কিটেকচার পাবা। তো এটা গেল। এরপরে দেখো যে সিএসসি আর ট্রিপলি, এই দুইটার কাজ তো শেষ, মানে সিট তো অলরেডি ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। তো এই দুইটা বাদ দিই, মেকানিক্যালের ক্ষেত্রে দেখো যে আমাদের 108টা সিট এখনো ফাঁকা আছে। তো এইটার ক্ষেত্রে আমি আর একটা ক্যালকুলেশন দেখাইতে যাবো তোমাদেরকে, যে আসলে রুয়েটে কত র্যাঙ্ক পর্যন্ত এবার সাবজেক্ট পাওয়া যাইতে পারে, ঠিক আছে। এটা একটা দেখো যে
2000 জনের মধ্যে ভর্তি হয়েছে কয়জন? 2000 জনের মধ্যে 2000 যে র্যাঙ্ক ডাকছিল এর মধ্যে ভর্তি হয়েছে 461 জন। ঠিক আছে, তাহলে একজনের মধ্যে কত? 461 ভাগ 2000। তাহলে আমরা যদি প্রেডিক্ট করি যে 45 মানে 4500, তাহলে এটা কত হবে? 461 ইন্টু 4500 বাই 2000। এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কত আসে? 461 ইন্টু 00 ভাগ 2000, মোটামুটি 1037 জন হচ্ছে। ঠিক আছে, পার্সন 1037 জন যদি 4500 পর্যন্ত যায়। ঠিক আছে, দেখো কিন্তু আমাদের রুয়েটের সিট কত? রুয়েটের সিট 1237টা, কিন্তু আমাদের মানে 4500 যদি ডাকে তারপরেও 1037টা হচ্ছে, মানে রেশিও অনুযায়ী। ঠিক আছে, তবে অনেক ক্ষেত্রে হয় কি রেশিওটা মিলে না। কেন মিলে না? প্রথমের দিকে সাবজেক্টগুলো হচ্ছে সিএসসি, ট্রিপলি, সিভিল, মেকানিক্যাল, এগুলো হচ্ছে মাদার সাবজেক্ট, এগুলোতে সবাই ভর্তি হতে চায়, কিন্তু পিছনের সাবজেক্ট অনেক টাইমে ভর্তি হতে চায় না। তো এইটা থেকে বলা যায় মোটামুটি 5000-5000-এর মধ্যে যারা আসো তারা শিওর রুয়েটে সাবজেক্ট পাওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, ফার্স্ট কলের পরে যেটা অ্যানালাইসিস, যে 5000-এর ভিতরে যারা আছে তারা সাবজেক্ট পাবে, হয়তো ইউআরপি হলেও পাইতে পারো। ঠিক আছে, এরপরে আসো মেকানিক্যালের। মেকানিক্যালের ক্ষেত্রে দেখো যে 108টা সিট এখনো ফাঁকা আছে। 2000 জনকে ডাকছিল, এটা তো মাথায় আছে। 2000 জনকে ডাকার পরেও 108টা সিট ফাঁকা আছে। তো এটা কত দূর যাইতে পারে? এরপরে নেক্সট কলে যদি 4000 পর্যন্ত ডাকে, ধরো 4000 অথবা বেশি কম বেশি ডাকতে পারে, সেটা কথা না, ধরো 4000 পর্যন্ত ডাকলো, তারপরে মেকানিক্যাল আমাদের কত পর্যন্ত যাইতে পারে? মোটামুটি ধরে রাখো যে 2600-এর কাছাকাছি মেকানিক্যাল যাইতে পারে, অথবা এর হালকা কম বেশি হইতে পারে। 108টা সিট এখনো ফাঁকা আছে এই জন্য। তারপরে দেখো সিভিলের ক্ষেত্রে কিন্তু দেখো 158টা সিট ফাঁকা আছে। তো এটার র্যাঙ্ক মোটামুটি 3000 থেকে 3200 পর্যন্ত, খুব বেশি হলে 3200 পর্যন্ত যাইতে পারে। ঠিক আছে, সিভিলের ক্ষেত্রে 158টা সিট যেহেতু ফাঁকা আছে। এরপরে দেখো যে আমাদের এরপরে ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে এই যে কেমিক্যালে 3 জন ভর্তি হয়েছে আর 27টা সিট ফাঁকা আছে। দেখিছো, 30টা সিটের মধ্যে 3 জন ভর্তি হয়েছে, এখানে 27টা ফাঁকা আছে। তো কেমিক্যালের ক্ষেত্রে কি হইতে পারে? কেমিক্যালের ক্ষেত্রে মোটামুটি তোমার ধরো এরকমই, এই যে এটার মতো 3000 থেকে 3200 কাছাকাছি যাইতে পারে কেমিক্যালের। বুঝছো, কেমিক্যালে 3 জন ভর্তি হয়েছে, তারপরেও এটার র্যাঙ্ক 3200 পর্যন্ত যাইতে পারে। তারপরে ইসি একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। তো দেখো যে 60 জনের মধ্যে 2 জন ভর্তি হয়ে গেছে অলরেডি, এখনো 58টা ফাঁকা আছে। তবে ইসির ডিমান্ড অনেক বেশি এখন, মানে সবাই ভাবে ট্রিপলি এবং সিএসসি দুইটা কোর্সের ইনক্লুডেড। তো ইসি অনেক আগে আগে চয়েস দেয় অনেকে। তো যাই হোক, এইটার র্যাঙ্ক ওই সিভিলের কাছাকাছি শেষ হবে। বুঝছো, সিভিল যে শেষ হয়েছে না 3000 থেকে 3200-এর কাছাকাছি শেষ হওয়ার একটা সম্ভাবনা আছে, ওই রকমই ধরো ইসিও ওরকম যাবে। ঠিক আছে, 3000-3200। তো আইপি দেখো এখনো 59টা সিট ফাঁকা আছে। তো আইপির যেটা, এটা ধরো 3500-র কাছাকাছি যাবে আইপি, 3500। এরপরে ইটি, এমএসসি, এমটি, এই 3টা সাবজেক্ট ধরো হচ্ছে একটু পরের সাবজেক্ট, মানে আইপি কেমিক্যালের পরে চয়েস দেয় সবাই। তো এইটার ক্ষেত্রে তোমার 4000 প্লাস যাবে র্যাঙ্ক, 4000 থেকে 4300 এরকম যাবে। ঠিক আছে, এরপরে দেখো যে বিইসিএম যেটা, সেটা 4500-র কাছাকাছি যাবে, আই থিঙ্ক 4500 বা 4600 এরকম যাবে। আর তোমার হচ্ছে ইউআরপি আর সিএমই যেটা, এগুলা তোমার 5000-এর নিচে থাকলে আই থিঙ্ক পেয়ে যাবা, অথবা 5000-এর মানে 100 কম বেশি হইতে পারে। তো মোটামুটি 5000-এর মধ্যে যারা আছো তারা ইউআরপি সিএমই পাই যাবা লাস্টের দিকে। ঠিক আছে, তো এই ছিল আমাদের রুয়েটের ফার্স্ট কলের একটা মানে ছোট ডেমো অ্যানালাইসিস। তো নেক্সট টাইম আমরা একটা লাইভ ভিডিও বানাবো, বুঝছো? তো লাইভ ভিডিওটা কবে হবে তোমরা আমাকে কমেন্টে জানাবা। ঠিক আছে, মানে আজকেই নিব নাকি হচ্ছে কালকে নিব, এবং কালকে নিলে কোন টাইমে নিলে তোমাদের জন্য বেটার হবে এটা আমাকে কমেন্টে জানাবা। লাইভ ভিডিওটা এমন হবে যে তোমাদের ভর্তি রিলেটেড যে কোনো কোশ্চেন তোমরা আমাকে করবা। ঠিক আছে, আমি চেষ্টা করব, দেখো যে সব কোশ্চেনের আনসার তো আমার কাছে থাকে না, তারপর আমি চেষ্টা করব যে অধিকাংশ কোশ্চেনের আনসার দেওয়ার আর কি। তো এই লাইভ সেশনটা তোমাদের মানে তোমরা কমেন্টে জানাবা, সেখান থেকে আমি টাইমটা জানিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট টাইম কালকে নিব না আজকে নিব এটা জানাবা, আর টাইমটা জানাবা যে কোন টাইমে নিলে বেটার হয়। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট টাইমে লাইভ ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ।